বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মুবারক ইউনিক প্রাইভেট চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রামার চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরিতে অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরিতে করার নিয়ম অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা নিয়ম পরীক্ষার মধ্যে কমন পড়ে। অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি থেকে কিভাবে আমরা রূপান্তর করব, সেই এক্সক্লেমেটরির গঠন প্রথমে আমাদের কি করতে হবে, আয়ত্ত করতে হবে অর্থাৎ জানতে হবে। আমরা যদি সূত্রই না পারি বা নিয়মই যদি না পড়ি তাহলে কি বাক্য পারবো না। এর জন্য প্রথম শর্ত আমাদের কি করা, অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরিতে করার গঠনটা ভালোভাবে কি জানা, শিক্ষা। প্রথমে গঠন হলো হোয়াট প্লাস আর্টিকেল এ বা এন অথবা হাউ প্লাস বাকি অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। তো প্রথমে কি আছে, একটা বাক্য দেওয়া আছে, এ সাকসেসফুল ম্যান ইজ ভেরি হ্যাপি। এটা ফুল স্টপ আছে, এটা কি আছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ থেকে আমাকে কি করতে হবে, এক্সক্লেমেটরি। এতে এক্সক্লেমেটরিতে আমার কি করতে হবে, এটা রূপান্তর করতে হবে। তাহলে কোনো একটা বাক্যের মধ্যে যদি আমরা এক্সক্লেমেটরি করতে যাই তাহলে কি আর্টিকেল এ যদি থাকে তাহলে আমরা কি দিব, হোয়াট। আর যদি আর্টিকেল এ হোয়াট এ যদি না থাকে তাহলে কি করবো, ভেরি থাকলে আমরা কি করব, ভেরি ব্যবহার করব। যদি বাক্যের মধ্যে ভেরি অথবা আর্টিকেল এ বা এন উভয়টাই থাকে তাহলে যে কোনো একটা নিয়ম প্রয়োগ করলেই কি এক্সক্লেমেটরি হয়ে যাবে। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি করতে হলে প্রথমে দেখতে হবে চেনার অংশ কি আছে, বেরি আছে। বেরি থাকলে আমরা কি করব, প্রথমে হাউ বসাবো এবং বেরিটা কি হয়, উঠতে যায়। তারপরে বাকি অংশ বসে হ্যাপি, হাউ হ্যাপি। পরে প্রথমে কি আছে, সাবজেক্ট এ সাকসেসফুল ম্যান। তারপরে কি আছে ভার্ব, ভার্ব কি আছে ইজ, এবং সবশেষে কি আশ্চর্যবোধক চিহ্ন হয়। এই যে প্রথমে আমি বলতেছি অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি করতে হলে প্রথমে কি গঠন, গঠনটা ভালোভাবে আমাদের কি শিখতে হইব, জানতে হইব। গঠন না ফেলে আমরা কি পারবো না, অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে পারবো না। এর জন্য প্রথমে আমাদের গঠনটা ভালোভাবে করতে হবে। আর্টিকেল প্রথমে কি হোয়াট বা আর্টিকেল এ বা এন বা হাউ প্লাস বাকি অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে আমাদের কি একটা নিয়ম অর্থাৎ সূত্র মনে রাখতে হইব। তো আমরা জানি কোন একটা বাক্য অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে প্রথমে কি আর্টিকেল এ বা এন অথবা ভেরি থাকলে দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ম ব্যবহার করলে কি বাক্য হয়ে যাবে। তাহলে ভেরি আছে আমরা কি দিব, হাউ, এবং ভেরিটা উঠে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ভেরির পরের অংশ যেটা বাকি অংশ হ্যাপি হবে এবং সাবজেক্ট এখানে কি আছে, এ সাকসেসফুল ম্যান আছে। হ্যাঁ, এটা দিলাম এ সাকসেসফুল ম্যান। তারপরে কি আছে, এই যে ভার্ব, এখানে ভার্ব কোনটা, ইজ, এই যে ইজ দিলাম এবং কি সবশেষে আশ্চর্যবোধক চিহ্ন। অর্থাৎ এই নিয়মটা অর্থাৎ অ্যাফার্মেটিভ এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় এটা আসে, 1 নম্বর কমন পড়বে। তো আমরা জানি এটা যদি আমরা কি করতে যাই এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভ রূপান্তর করতে যাই অর্থাৎ তাহলে প্রথমে কি হবে, যে সাবজেক্ট এ সাকসেসফুল মেন, এই যে প্রথমে দিলাম। তারপরে কি আছে ভার্ব, এখানে ভার্ব কি আছে ইজ, এই যে ইজ। তারপরে কি আছে, যেহেতু হাউ আছে এখানে কি দিলাম বেরি। তারপরে এই যে বাকি অংশ যেটা অর্থাৎ হ্যাপি আছে অ্যাডজেক্টিভ যেটা, এটা সব শেষ হইব। তাহলে অ্যাফার্মেটিভ এক্সক্লেমেটরি করতে হলে আমাদের কি এই সূত্রগুলো ভালো টিকে জানতে হইব এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এসএসসি পরীক্ষার মধ্যে 1 নম্বর কমন পড়ে। এই জন্য আমাদের কি করতে হইব, এই নিয়মটা ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং ইংলিশ যে বিষয়টা সেটা কি আমাদের ভোকাবুলারি এবং গ্রামার স্ট্রং হইতে হবে। তো বিষয়টা কেমন হয়েছে এবং নিয়মটা কেমন ভালো লাগলো কমেন্ট করে সবাই জানাবেন এবং আমাকে কি করবেন, পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।